ধন্যবাদ আমাদের দর্শকদেরকে আপনাদের সাথে থাকার জন্য। আবার আমরা ফিরে এলাম আমাদের ই বিজনেস উইথ রাসেল শোতে। আমাদের সাথে আছেন আমাদের স্পেশাল গেস্ট, আমাদের চেম্বারের প্রেসিডেন্ট, ফর্মার প্রেসিডেন্ট বশির আহমেদ অ্যান্ড কারেন্ট প্রেসিডেন্ট রফিক হায়দার। আমাদের শোয়ের তো আমরা ব্রেকের পরের পার্ট, কিন্তু আমরা একটু জানতে চাই, আজকে তো ইলেকশন ডে, সো আপনাদের থট জানতে চাই যে আফটার ইলেকশন বিজনেসের আসলে পরিস্থিতি কেমন হতে পারে, আপনাদের দুজনেরই ওপিনিয়ন আর কি দ্যাট পয়েন্ট যদি একটু ছোট্ট করে বলেন। ওকে, ওয়েল ইজ এ গুড রিলেভেন্ট কোয়েশ্চেন, বিকজ আজকে যেহেতু ইলেকশন, কালকে সকালের দিকে বা ভোর রাতে আমরা জেনে যাব। তবে এটা সত্য যে 14 বছর পরে লেবার পার্টি উইল কাম উইথ মেজরিটি, কিন্তু প্রবলেমটা হচ্ছে লেবারের British economy already is under pressure due to various reasons, যার জন্য ব্রেক্সিট, তারপরে লিজ ট্রেসের শর্ট টাইম বাজেট, ইন্স্যুরেন্স, তারপরে পেনশন ফান্ড কলাপস, একদিনে 9 বিলিয়ন ওয়াইপড আউট। সো এইসব কারণে অর্থনৈতিক দিক দিকে খুব চাপে থাকবে নতুন সরকার। এর মানে সরকারের কিন্তু এখন সরকারের কাছে টাকা পয়সা নাই, বাংলায় যেটা বলে দে ডোন্ট হ্যাভ ফান্ড এনিমোর। আফটার অলওয়েজ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এবং এই ক্রাইসিসকে মেটাতে হলে আমাদের উপর, জনগণের উপর, ব্যবসায়ীদের উপর প্রেশার আসবে। ট্যাক্স উইল বি ইনক্রিজ, ডেফিনেটলি উই হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্যাট। বাট তারপরেও যেটা বলবো যে নতুন, আমরা মনে করি যে আশাবাদী হওয়া উচিত, পজিটিভ থিঙ্কিং যেটা বলে। আমি মনে করি নতুন সরকার এসে there will be some challenges but some opportunities as well. So as a businessman point of view, we are looking forward to grab all the opportunities with the new government. Whatever happens. Thank you so much. একটু যদি আপনি বলেন আপনাদের প্রিপারেশন কি আফটার ইলেকশন, whatever happens. থ্যাংক ইউ। দেখুন, আমাদের এই দেশের একটা বিউটি হচ্ছে যে মাদারহুড ডেমোক্রেসি ইনস্টিটিউশন এই দেশকে সবাই কিন্তু ফলো করে, কিন্তু এই ফলো করার মতো জিনিস আছে। দেখেন, এখানে যারা আগের গভর্নমেন্ট ছিল তারা অনেক ক্রাইসিসের মধ্যে গেছে, কিন্তু এই যে গভর্নমেন্ট নতুন আসবে তাদের যে পলিসি খুব একটা ডিফারেন্স না, কিন্তু দেশের মূল যে মন্ত্র, এই দেশের ইকোনমি, এই দেশের অবস্থান, আর্থসামাজিক অবস্থা কিভাবে ভালো করা যায়, আমাদের এই দেশের লোকজন কিভাবে শান্তিতে থাকতে পারে, সব মিলে কিন্তু আগের গভর্নমেন্ট অনেক প্রেশারে ছিল, এই গভর্নমেন্টও থাকবে। কিন্তু একটা ধারাবাহিক নিয়ম হচ্ছে আগের গভর্নমেন্টের অনেক পলিসি আছে যেগুলা এই যে আপনার সামনে গেলে এই পলিসিগুলো ভালো, ওগুলো কিন্তু এই দেশে চেঞ্জ হয় না। তো সুতরাং প্রিন্সিপালগুলো কারেক্ট থাকে, সুতরাং এটা একটা ভালো দিক। আর দুই একটা জিনিস হয়তো বা ওরা মনে করে যে আগের যে গভর্নমেন্ট ছিল ওই গভর্নমেন্ট থেকে ওদের যে পলিসি হয়তো বা তারা ফিল করে যেই আসবে তাদের পলিসিটা ওনাদের চেয়ে ভালো। আমরা আশা করি ওনাদের পলিসি যাতে ওগুলো ইমপ্লিমেন্ট হয় এবং আমাদের ভালো দিকটা যাতে আরও আমাদের দেশ খুব তাড়াতাড়ি একটা অবস্থায় নিয়ে আসতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন এখানে বসি যে আমরা বাংলাদেশি, কিন্তু ভুলে গেলে চলবে না, এটা আমাদের দেশ। ইউনাইটেড কিংডম আমাদের দেশ, আমাদের ছেলেমেয়েরা এই দেশে লেখাপড়া করে বড় বড় জব করতেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে। তো আমাদের এই দেশের পলিসির সাথে যেটা ভালো ওইটারে আমরা টেক করব, যেটা ভালো না এটা ক্রিটিসাইজ, সমালোচনা করব। এই ধরনের কাজ করা আমাদের সবার উচিত। আর আমি একটা জিনিস এই দেশে দেখলাম যে আমাদের ডায়াসপোরা যারা, কিন্তু আমরা একটা জিনিসে খুবই পিছিয়ে আছে অন্যান্য কমিউনিটিতে। আমরা কিন্তু ভালো করতেছি এডুকেশনে, কিন্তু আমরা পিছনে আছে পলিটিক্সে। আমরা ভালো করতেছি অন্যান্য জায়গায়, কিন্তু আমরা পিছনে আছে বিজনেস ফোকাসে অথবা মেইন স্ট্রিমে। আমরা অনেকেই ব্যবসা করি, একটু আগে ভাই যেটা বলেছে এটা একটা ভালো জিনিস আমাকে মনে করাইছে। হয়তো আমরা বিবিসি চাইতে এটা করে ফেলবো। আমার ট্রাম এই যে আমাদের এই রেস্টুরেন্ট কত হাজার ছিল ওইটা কিন্তু সবাই জানে, ওনাদের যে কন্ট্রিবিউশন আছে জানে। আমাদের যে এসএমই, আমাদের কিন্তু এই ধরনের স্ট্যাটিস্টিক্স নাই, কতজন লোক, কতজন ব্যবসা করে, কতজন লোক এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে, কেউ আছে হায়ার লেভেলে, কেউ আছে মিডিয়াম, কেউ আছে একটা সাধারণ লেভেল। ওগুলো আমরা হয়তো বা আমাদের বিবিসি চাই অচিরেই আমরা একটা ইনিশিয়েটিভ নেব, যাতে আমরা এগুলা ডাটা যদি থাকে তাহলে আমরা ব্রিটিশ গভর্নমেন্টকে বলতে পারবো যে আমাদের কন্ট্রিবিউশন আছে, আমরা তাদের কাছে কি চাই, আমাদেরকে কীভাবে হেল্প করতে পারে। পাশাপাশি কিন্তু
আপনারা জানেন বেশ কিছুদিন আগে যে বিভিন্ন ধরনের যেটা বললো বিভিন্ন ধরনের সমস্যা ছিল, ব্রেক্সিট ছিল, আপনার কোভিড ছিল, তারপর লিজ ট্রাসের যে আপনার বাজেট ছিল, ইস্যু ছিল, এগুলো মিলে কিন্তু অনেক সমস্যা ছিল। কিন্তু একটা ভালো দিক হচ্ছে কিন্তু এই দেশের গভর্নমেন্টের, বাংলাদেশের গভর্নমেন্টের একটা ভালো সম্পর্ক আছে। এই জিনিসটা কিন্তু কাজে লাগানো আমাদের সবার, যারা যে জায়গায় আছে সবার কিন্তু এটা মনে রাখতে হবে, এই দেশ উন্নতি হলে আমাদের দেশ উন্নতি হবে, আমরা উন্নতি হলে আমাদের ফ্যামিলি উন্নত হবে। সুতরাং আমরা যাতে সবাই নিজের দেশ মনে করে দুই দেশের সাথে কম্বাইন্ডলি কাজ করতে পারি, ওইটা আমাদের ফোকাসে নেওয়া দরকার। ধন্যবাদ ধন্যবাদ প্রেসিডেন্ট। আমার একটা কোশ্চেন ছিল আমাদের গেস্ট কোশ্চেনস থেকে, যেটা খুবই ইম্পর্টেন্ট, রিলেভেন্ট। আমাদের চেম্বারের প্রেসিডেন্ট হতে আমি সেটা নিচ্ছি কোশ্চেনটা। ডাজ বাংলাদেশ এক্সপোর্ট এনি মেকানিক্যাল প্রোডাক্টস টু দ্য ইউকে, অর ইজ দেয়ার এনি পোটেন্সিয়াল মেকানিক্যাল প্রোডাক্টসের উপরে বাংলাদেশের কোনো এক্সপোর্ট আছে কি না? মেকানিক্যাল প্রোডাক্ট উই আর নট শিওর, বাট মেডিসিন ডেফিনেটলি। বেসিক মেডিসিন এই দেশে বিগত 10 থেকে 15 বছর থেকে ইম্পোর্ট হচ্ছে, বেসিক আইটেমগুলা, প্যারাসিটামল, এইসব জিনিস, এবং ইটস বাই ভ্যাকসিনকো সহ অন্যান্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি মেডিকেল আইটেমগুলো করছে। বাট ইকুইপমেন্ট, আই ডোন্ট থিঙ্ক সো বাংলাদেশ ইজ still producing any equipment yet, but you never know in the never future. But medicine, of course, আপনারা চেম্বার থেকে মেকানিক্যাল ইকুইপমেন্টের উপরে বাংলাদেশকে হয়তো বলতে পারেন যে দেয়ার ইজ এ মার্কেট গ্যাপ ফর বাংলাদেশি এন্টারপ্রেনার যারা আসলে ইউকের সাথে এক্সপোর্ট নিয়ে বিজনেস করতে চায়, আর যেটা আছে অবশ্যই। ধন্যবাদ। আর আমার আরেকটা কোয়েশ্চেন্স রিলেভেন্ট টু আমাদের প্রেসিডেন্ট। আপনারা তো দেখছি যে এগ্রিকালচার বেস প্রোডাক্ট নিয়েই মানে রিটেল মার্কেট পরিচালনা করছেন। সো আপনার আদার ইন্ডাস্ট্রিতে আপনাদের কেমন পরিকল্পনা, যেটা হচ্ছে যে ক্লদিংস হইতে পারে, যেহেতু বাংলাদেশ সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ইন গার্মেন্টস প্রডিউসিং। সো আপনাদের সেই ধরনের পরিকল্পনা আসলে আছে কিনা, যে রিটেলে আপনারা সেটাকে প্রমোট করতে চান? ইনফ্যাক্ট বাংলাদেশি গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে আপনাদের কোনো রিটেলিং, যেটাকে আসলে ই কমার্সে ইজিলি ইনভলভ করানো যায়, যেহেতু এটা পেরিশেবল গুডস না, যেটাতে আপনাদের রিস্কটাও কম থাকে? দেখুন, একটা ভালো দিক হচ্ছে এই দেশ কিন্তু 99% ইম্পোর্টেড কান্ট্রি। এই দেশে দুই একটা জিনিস ছাড়া সব কিছু ইম্পোর্ট করতে হয়। সুতরাং আমরা যেহেতু এই আপনার ফুড রিলেটেড বিজনেসের সাথে জড়িত, অধিকাংশ বাংলাদেশের লোক কিন্তু জড়িত। কিন্তু আপনি একটা জিনিস বলে চলবে না, কিন্তু বাংলাদেশ থেকে এক্সপোর্ট এই গার্মেন্টস রিলেটেড অনেক ডাইরেক্টলি এখানে এক্সপোর্ট করে। পাশাপাশি এই দেশে যে আমার অনেক ফ্রেন্ড বন্ধু তারা কিন্তু জয়েন্টলি করে, এখানেই তাদের মানে মেন স্ট্রিমের লোক পার্টনার বাংলাদেশে। সুতরাং আপনি যেটা বলতেছেন এটার অনেক সুযোগ রয়ে গেছে অনলাইন ই কমার্সের মধ্যে দিয়ে। এখন আপনি বাংলাদেশের অনেক প্রোডাক্ট আছে, যেটা আপনি একটু আগে বলেছেন যে যদি আপনি এই ই কমার্সে যদি আপনি ইউজ করতে চান, এই প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের যে কোনো জায়গা অথবা ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে এটা করা সম্ভব। তাই আমি মনে করি আপনারা যদি ওটা ফোকাস করেন, আমরা যদি এগুলো মার্কেটিং করি, তাহলে অনেক কিন্তু বাংলাদেশি এই দেশে যারা আছে হয়তো বা ছোটো করে করতেছে, আপনাদের প্ল্যাটফর্ম ইউজ করে বড় করে করতে পারবে। পাশাপাশি বাংলাদেশের অনেক গার্মেন্টস আপনি নিজে জানেন, আমাদের এক্স প্রেসিডেন্ট জানেন যে অনেকেই কিন্তু বিচ্ছিন্নভাবে করতেছেন। যদি এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া যায়, যেটা ইন্ডিয়ানরা করে, আমরা যখন ইন্ডিয়ান কমিউনিটিতে আমরা ইনভাইটেড হই, তখন দেখা গেছে তাদের যারা আপনার বিভিন্ন বড় বড় ব্যবসায়ী, তারা কিন্তু একটা প্ল্যাটফর্মে বসে ডিসকাশন করে আগামীতে কে কী করতেছে, কিভাবে তাদের দেশটারে আপনার এগিয়ে ফেয়ার ডিসকাশন। সুতরাং এটা আমাদেরও করা উচিত যে আমাদের কমিউনিটিতে একে অন্যের সাথে শেয়ার করার দরকার। ইউকে কিন্তু অলরেডি থার্ড লার্জেস্ট ইম্পোর্টার অফ RMG অ্যান্ড থার্ড লার্জেস্ট ইনভেস্টার ইন বাংলাদেশ। সো আমাদের ইউকের সাথে ট্রেড কিন্তু হিউজ ইন দি ফেভার অফ বাংলাদেশ এক্সপোর্ট করে নট মোর দেন 3 বিলিয়ন, বাট the 3 billion, but import করে almost 30 বিলিয়নের মতো। সো ট্রেড ডেফিসিট ইন দি ফেভার অফ বাংলাদেশ। আমি আপনাকে প্রেসিডেন্ট হিসেবে একটা কোশ্চেন রাখতে চাই, যেটা হচ্ছে যে অ্যাজ এ চেম্বার আপনারা বাংলাদেশের অনেক ম্যানুফ্যাকচারার আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওনাদের
ইউকেতে আপনার কি মনে হয় যে তাদের আসলে একটা অবস্থান থাকা উচিত ছোট করে হলো অবশ্যই this is সেটা very good ডিজিটালি question. হইলেও You touch my heart by asking this question. Please. কারণ 2005 সালে এই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সই প্রথম ট্রেড শো করে বাংলাদেশে। Okay. বাংলাদেশের যেটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা ব্র্যান্ড প্রচার চাই কিন্তু কোনো প্রমোশন করতে চাই না। আর প্রমোশন ছাড়া মার্কেটিং এবং প্রমোশন ছাড়া কোনো প্রোডাক্ট আজকাল বিক্রি করা যায় না। সো এজ এ কান্ট্রি বাংলাদেশ শুড ডু মোর অ্যাক্টিভলি প্রমোট দেয়ার প্রোডাক্ট এবং ওই যে ট্রেড শোগুলা আমরা চেষ্টা করতেছি আন্ডার দি মিস্টার রফিক হায়দারস প্রেসিডেন্সি। উই অলরেডি ডিসকাস উইদিন হিজ স্ট্র্যাটেজি লাইন যে আমরা হয়তো এই বছরেই একটা ট্রেড শো করব এখানে। 2005 সালে হয়েছিল, এরপরে কিন্তু এই দেশে আর কোনো ট্রেড শো ওইভাবে হয় নাই। সো ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে বাংলাদেশের কিন্তু পণ্যর প্রচার এবং প্রমোশন করা উচিত এই দেশে। এবং আমি মনে করি যেহেতু ইউকে অলরেডি ওয়ান অফ দ্য বায়ার, ইউকে অ্যান্ড ইউএ হচ্ছে আমাদের ইম্পোর্টের ব্যাকবোন। সো এইসব দেশে আমি মনে করি একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটার প্রচার করা উচিত। আমাদের পণ্য কী পণ্য এখানে আছে এবং গার্মেন্ট ছাড়াও যেটা আমি আগে জাস্ট টাচ করতে ছিলাম যে বাংলাদেশ সরকারের এখনই উচিত যে 2026 সাল পরে কিন্তু আমাদের জিএসপি ফ্যাসিলিটিগুলো চলে যাবে। তো জিএসপি ফ্যাসিলিটি চলে গেলে আমাদেরকে একটা ট্রেড এগ্রিমেন্ট করতে হবে, যেটাকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফডিএ বলে থাকি। তো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে হলে আমাদের আরও পণ্যের দরকার। একটা গার্মেন্ট প্রোডাক্টের উপর বেস করে ইউ ক্যানট ডু এ গুড নেগোসিয়েশন এক্স্যাক্টলি। তো এবং ওটার বাংলাদেশে পসিবিলিটি আছে এবং সরকার নতুন এয়ারপোর্ট হচ্ছে, লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার সব কিছু হচ্ছে। জাস্ট দেন অফকোর্স উই সি লাইটস এন্ড অফ দ্য টানেল। আর আপনার সাথে আরেকবার কথা হয়েছিল, সো আমি আমাদের যারা উদ্যোক্তা বা বিজনেসেস ইনভলভ হতে চায় যে আপনার এঞ্জেল ফান্ডিংস নিয়ে আপনি কিছু একটা বলেন। চেম্বারের কি এমন কোনো প্ল্যান আছে যে যারা উদ্যোক্তা হতে চায় ওদেরকে কোনো ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দেওয়ার বা কোনো সাপোর্ট করার মতো স্কোপ আছে? দ্যাট উড বি ওয়ান অফ দ্য মেইন ভিশন অলসো ফর মিস্টার রফিক হায়দার। কারণ আমরা অলরেডি উই আর প্রমোটিং সাম বাংলাদেশি কোম্পানিজ। আমরা গত 10 ওমেন এন্টারপ্রেনার বাংলাদেশে আমার পিরিয়ড থেকেই আমরা ওদেরকে গ্রুমিং করে ওদেরকে সাপোর্ট করে আসতেছি। ই কমার্স যেটা আই ডিড শেয়ার উইথ ইউ প্রাইভেটলি, যেগুলো ওই যে জামদানি শাড়ি, তারপরে টাঙ্গাইল শাড়ি এই ধরনের এবং আমাদের ক্যাজুয়াল আমাদের ন্যাশনাল ড্রেসগুলা লেডিস শাড়িজ এবং দে আর ডুইং এক্সেলেন্ট। আমার লাস্ট ঈদে ওয়ান অফ আওয়ার entrepreneurs from Bangladesh, they do 110,000 pound turnover একটা কোম্পানি। So there is a sky is the limit and I think there is a huge possibility। এবং আমরা যেটা সিলেট চেম্বার আসতেছে, so we can ask them in July লাস্টের দিকে। আমরা চাই যে এন্টারপ্রেনাররা আমাদের কাছে অ্যাপ্রোচ করুক ফর এঞ্জেল ফান্ডিংয়ের জন্য। সো উই হ্যাভ that I am also founder chairman of Pathfinder. So this is a social enterprise. So আমরা collectively BBCCI, Pathfinder, we can collectively create a fund for new entrepreneurs, small and medium size. Thank you so much. Very important information. আর আমি লাস্ট যেটা জানতে চাই আজকে এই প্রোগ্রামের মাধ্যমে, বাংলাদেশি এন্টারপ্রেনার যারা আছে ইউকেতে বা বাংলাদেশে বা যেখানেই থাকুক, অ্যাজ উই আর রানিং এ মাল্টিভেন্ডর ই কমার্স প্ল্যাটফর্ম, সো আমি চাই যে আপনারা সবাইকে ওয়েলকাম করতে পারেন। ম্যানুয়ালি বিজনেস যারা রান করছে হাই স্ট্রিটে বা যারা ডিজিটালি কানেক্ট হতে চায়, সো দে অল আর ওয়েলকাম। আমরা হচ্ছে যে তাদেরকে সাপোর্ট করতে পারি। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করবে, আদার্স গভর্নমেন্টের ইস্যুসতে দে উইল সাপোর্ট অলওয়েজ। আর আমরা আসলে কথা বলতে বলতে আমরা প্রোগ্রামের শেষ দিকে চলে আসছি। সো আমি আসলে একটা আনসার নিতে চাই, দুইটা কোয়েশ্চেন দুজনকে করে, যে ওয়ান অ্যাডভাইস ফর এনি এন্টারপ্রেনার, যদি আপনি প্রথমে বলেন প্লিজ। দেখুন, যারা নতুন এন্টারপ্রেনার তারা কিন্তু এই ধরনের নতুন ই কমার্সের সাথে জড়িত হতে হবে, আমাদের মতো বিবিসিসির মতো প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড হতে হবে। এবং বিশেষ করে একটা জিনিস মনে রাখতে হবে যে আগামীতে 2026-এ যখন এই গার্মেন্টসের উপরে প্রেশার আসবে, সুতরাং এখন থেকে বাংলাদেশের এই যে গভর্নমেন্ট লেভেল হোক, প্রাইভেট লেভেল হোক, ওরা কিন্তু এখন থেকে কাজ শুরু করার দরকার যে ভ্যারাইটিস বিজনেস কীভাবে ইংল্যান্ডে, ইউনাইটেড কিংডমে আপনার এই এক্সপোর্ট করা যায়। এইসব কাজ করতে হলে আমাদের মতো প্ল্যাটফর্ম ওরা ইউজ করতে পারে এবং বাংলাদেশ হাই কমিশনকে নিয়ে
তারা কাজ করতে পারে আমাদের মাধ্যমে। জি ধন্যবাদ। ওকে, ধন্যবাদ অনারেবল প্রেসিডেন্ট। কল আসছে, বলতে চাচ্ছেন? জি আসসালামু আলাইকুম, আমাদের একজন কলার আছে, বললেন। জি রাসেল ভাই, জি জি, আপনি আপনার নাম বলুন আর আপনার প্রশ্নটি করুন প্লিজ। প্রিন্স ফ্রম স্লাউ, গুড টু সি ইউ অল। ও থ্যাংক ইউ সো মাচ প্রিন্স ভাই, আমাদের বলকান বাংলাদেশ। ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ প্রিন্স ভাই, বশির ভাই, গুড টু সি ইউ। থ্যাংক ইউ। And I congratulate our new president থ্যাংক ইউ from British Bangladesh Chamber of Commerce and Industry. Rafiq bhai, assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ ভাই। It is a fantastic event. থ্যাংক ইউ। You are doing a very great show, but I am surprised how many people called today. Well, Prince bhai, just to say quickly, this is our first show, so আমরা ডিসকাশনকে একটু প্রায়োরিটি দিয়ে আজকে আমাদের কলটাকে কম নেওয়ার কথা ছিল আর কি, সেজন্য that's fine. কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি যাতে সবাই যাতে ফোন করে, কিন্তু এখন তো ফোন করার টাইমই নাই। না না না, সেজন্য থ্যাংক ইউ, আপনি কল করেছেন। নেক্সট প্রোগ্রামগুলোতে ইনশাআল্লাহ। Thank you. Assalamu alaikum. Assalamu alaikum to everyone. Thank you. So my one advice will be to the new entrepreneurs, incoming entrepreneurs. First of all, the sector you choose, you must have a basic experience enough Right. to go for them. Normally আমরা কি করি, we just follow up other people and jump into entrepreneurship. That's risky. প্রথম আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে, তারপরে আপনার প্যাশন থাকতে হবে যে you can really do that, and last but not least, you need to enjoy it. You need to enjoy your work. Like basically, if you enjoy your work, you should enjoy your business as well. And most important যেটা আমি বলতে চাচ্ছি যে স্কিল, ইউ মাস্ট হ্যাভ স্কিল। যেমন আমরা একটা এক্সাম্পল স্কিলের উপর দিয়ে শেষ করি, যেমন বাংলাদেশে এখন 26 লাখ শিক্ষিত বেকার বাংলাদেশে, 26 লক্ষ। এটা কেন? বিকজ উই ফেল টু স্কিল দেম। Basic academic qualification is not enough. Right. And as a chamber, we prefer more entrepreneurs. Not only follow, আমাদের কাছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সলিসিটার আছেন, but we as a chamber we want more business community, new entrepreneurs. Thank you. থ্যাংক ইউ সো মাচ। আজকের আমার দুজনের স্পেশাল গেস্টকেই ধন্যবাদ জানিয়ে আজকের ইভেন্টের শেষ দিকে আমরা ধন্যবাদ সবাইকে আমার যারা প্রোগ্রামটা দেখেছেন। ই বিজনেস উইথ রাসেল, আপনারা সবাই আমাদের বিজনেস শোটাকে শেয়ার করতে পারেন এন্টারপ্রেনারদের সাথে বিশেষ করে। আর আমরা ই কমার্স রান করছি ব্রিটেনে, সো এনিবডি উড লাইক টু জয়েন অ্যান্ড উড লাইক টু স্টার্ট ইউর বিজনেস ইন ইউরোপ, ইউকে, ইউ আর মোস্ট ওয়েলকাম, জয়েন আওয়ার ব্রিটিশ মার্কেট প্লেস। থ্যাংক ইউ সো মাচ মাই স্পেশাল গেস্ট, থ্যাংক ইউ ফর জয়নিং মি টুডে। Thank you. টেক কেয়ার। থ্যাংক ইউ।